প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরার গুরুতর অভিযোগ মথার বিরুদ্ধে। মথা বিজেপির সঙ্গে জোট নয়, বরং বিজেপি জোট করেনি মথার সঙ্গে, কারণ তাদের পাহাড় সমান দুর্নীতি এডিসিতে। সেই এডিসিতে দুর্নীতির কারণে মথার সঙ্গে জোটে যায়নি বিজেপি। কি বলছেন প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরা, আমরা শোনাচ্ছি। আর মথার যে বারবারন্ত তারা যেভাবে দুর্নীতি করেছে তাদের সঙ্গে আমরা চাইনি কেউ আমাদের কর্মীরা, পাহাড়ের গ্রামের বুথের কর্মীরা সবাই একযোগে বললো না এবারে একা লড়াই করা হোক। তার জন্য আমরা এককভাবে লড়াই করেছি এবং আমার পূর্ণ বিশ্বাস আমাদের কর্মীদের যে কঠোর পরিশ্রম, তাদের যে মনের ইচ্ছা এবারে পূরণ হবে। আমরা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা এডিসিতে আমরা আসতে চলেছি এবং তাদের যে দুর্নীতি এগুলি সব তদন্ত হবে, সব হিসাব। মূলত মথার দিকে আপনাদের প্রতিপক্ষ হিসেবে কোন ইস্যুটাকে এই নির্বাচনে গুরুত্ব দিতে চান? আর কয়েকদিন রয়েছে আমি তো একটু আগে বললাম দুর্নীতি করেছে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল। প্রদ্যুৎজি সুপ্রিমো যিনি উনি বলেছিলেন ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট দুঙ্গা, অর্থাৎ স্বচ্ছ প্রশাসন দেবেন বলেছিলেন, কিন্তু কি দিলেন? দুর্নীতি, শুধু দুর্নীতি। 5 বছরে হসপিটাল একটা শেষ করা যায় না, 40 কোটি টাকা দিয়েছিলাম আমরা। উনি তো বলেন টাকা দেয় না। আমি তো হিসাব দিচ্ছি, 40 কোটি টাকায় 3 তল বিশিষ্ট হসপিটাল হওয়ার কথা। ফার্স্ট ফ্লোর করে না, গ্রাউন্ড ফ্লোর করে শেষ, উদ্বোধন করলেন, জানালা লাগানো হয়নি ঠিক মতো। তো টাকার হিসাবও দেয়নি, কারণ অডিট হয়নি। আমি বারবার বলেছি, আমরা বারবার বলেছি অডিট করাও, করাতে চায় না। তার মানে এই সিইউ এখন যিনি এই এলাকাতে দাঁড়িয়েছেন উনি তার জন্য দায়ী, তার মধ্যে অন্যান্য অনেকেই দায়ী, তার মধ্যে উনি অন্যতম। বাবু, গত নির্বাচনে গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমাদের প্রচার একটাই, শান্তি উন্নয়নের জন্য এবং মুক্ত প্রশাসন দেওয়ার জন্য এডিসিতে আমাদেরকে ভোট দিন, এটাই আমাদের মূল কথা। আর ওই প্রশাসন ছিল দুর্নীতি একেবারে গ্রস্ত, তার জন্যই তার দুর্নীতিমুক্ত প্রশাসন আমাদের এডিসি লাগে। কারণ এডিসি এলাকা খুব গরিব, এখানকার মানুষ গরিব, সেটা জনজাতি হোক বাঙালি হোক, সবাই গরিব মানুষ গ্রামে থাকে যেহেতু। তো তাদের আর্থিক এবং সামাজিক দিক থেকে আমাদের রাজনৈতিক অধিকার দিতে হয়। আজকে বিজেপির মতো একটা দল সেখানে দরকার, যারা কেন্দ্র থেকে রাজ্য হয়ে আমাদের এখানে টাকা যেগুলি পাঠায় এইগুলি যাতে সদ্ব্যবহার হয় এবং সাধারণ মানুষের জন্য ব্যয় হয়, এইরকম একটা সরকার বিজেপি সরকার। আপনাদের মুখ্যমন্ত্রী বলছে যে প্রফেসর ডক্টর মানিক সাহেব বলছে 28-28, ওদিকে মথা প্রমুখ বলছেন 28-28। প্রদ্যুৎজি হয়তোবা উনি হয়তোবা অন্যরকম চিন্তা করে কথা বলেছেন। আমার মুখ্যমন্ত্রী ঠিক কথা বলেছেন, উনি তো বুঝতে পারেননি প্রদ্যুৎজি 28-28 কেন বলছিলেন ডক্টর মানিক সাহা। 28টা সিটে নির্বাচন হয়, প্রতিদ্বন্দ্বিতা হয়। তো আমরা এখন 28টাতে 28টা প্রার্থী দিলাম কিনা, এখন প্রতিদ্বন্দ্বিতা হবে কিনা, লড়াই হবে। তো 28-এর মধ্যে আমরা 17, 18, 19, 20 কত পাই দেখছি। তো এটাই তো ছিল ওনার বক্তব্য, আমার মুখ্যমন্ত্রীর বক্তব্য। তো প্রদ্যুৎ বাবু যদি অন্যভাবে বুঝতে অসুবিধা হয় ওনার দোষ।